গাজায় একটা রুটি আর 1 লিটার দুধের জন্য 6 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন মহিলা শিশুরা। ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে। বহু প্রসূতি দুবেলা খেতে পারছেন না বলে অভিযোগ। গাজায় একটা রুটি আর 1 লিটার দুধ পাওয়ার জন্য 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন মহিলা ও শিশুরা। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। গাজা যুদ্ধ শুরু হবার পর এমন ভয়ঙ্কর পরিস্থিতি কখনো হয়নি। মাত্র 38% খাবার পাওয়া যাচ্ছে। 1 লক্ষ শিশু এখন এক বেলা খেতে পাচ্ছে না। 38,000 মহিলা এক বেলা পুষ্টিকর খাবার পাচ্ছেন না। এই রিপোর্ট প্রকাশ করলো রাষ্ট্রসংঘ। রিপোর্টে বলা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গাজায়। মানুষ শরণার্থী শিবিরে ঠিকমতো খাবার পাচ্ছে না। প্রতিদিন 410 টন খাবারের প্রয়োজন, মাত্র 280 টন খাবার আসছে। খাবার পাচ্ছেন না তারা, জলপাই খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তারাও ভয়ঙ্কর খাদ্য সংকটের মধ্যে পড়েছেন। যত জলপাই গাছ ছিল তার বেশিরভাগই কেটে দিয়েছে ইহুদি ও ইসরায়েল সেনা। এই পরিস্থিতিতে কিভাবে মানুষ বেঁচে থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে রাষ্ট্রসংঘ। রিপোর্টে বলা হয়েছে বহু প্রসূতি ঠিকমতো খাবার না পাওয়ায় অপুষ্টিতে ভুগতে পারে শিশু। এই অবস্থায় ইসরায়েল বন্ধ রেখেছে রাফা সীমান্ত, ফলে হাসপাতালে ঠিকমতো ওষুধও পৌঁছাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।